আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো সবচেয়ে বেশি স্বাদের বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচার। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলি সহজেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 চা চামচ ধনে, 1 চা চামচ পাঁচফোড়ন, 2 টুকরা দারুচিনি, একটা শুকনো মরিচ। এখানে ঝালটা আপনারা বেশি খেতে চাইলে আর একটু দিয়ে নিতে পারেন। আমি একটু হালকা ভেজে নিচ্ছি, একদম লো হিটে এটা ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে এবং পুড়ে গেলে এটা তেতো হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি একটা রসুন থেতো করে নিয়েছি আমি, এখানে 2 টুকরা দারুচিনি দিয়েছি একটা তেজপাতা দিয়ে আমি হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। ভাজা প্রায় হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষা পেস্ট। আমার ভাজা হয়ে গেছে। এতে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণে বড়ইটি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব মশলার সঙ্গে। দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু। এখন এতে দিয়ে দিচ্ছি আমি 3টা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা কম খেতে চাইলে এর চেয়ে কমও দিতে পারেন, নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, তবে আমার কাছে 1 কাপই ঠিক আছে। এখন আমি দিয়ে দিচ্ছি এতে 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 4-এর 1 চা চামচ হলুদের গুঁড়া। মরিচের গুঁড়াটা ঝালের জন্য আর কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়া। আমি ঢেকে পানি ওঠা পর্যন্ত রান্না করব। দেখুন পানিটা চলে আসছে। আমি 5 মিনিট মতো জাল করেছিলাম, আবার ঢেকে দিচ্ছি। আমি কোনো পানি দেব না, এই পানিতেই বড়ইটা সিদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। আমি দেখুন মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছি। দেখুন বড়ইয়ের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই ভেঙে ভেঙে যাচ্ছে। এভাবে নাড়িয়ে নিতে হবে। আর চুলার হিটটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, তেঁতুলের ঘন মার ভরা 1 চা চামচ। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে নাড়াতে থাকতে হবে অনবরত, নাহলে হবে কি পুড়ে যাবে, আর পুড়ে গেলে আচারটা খেতে ভালো লাগবে না। ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখুন উল্টে পাল্টে নাড়াতে হবে চারদিক থেকেই। এটা ঘন হয়ে আসছে প্রায়। এই আচারটা আপনারা নর্মাল রেখে 6 মাসের মতো খেতে পারবেন। ফ্রিজে রাখলে 1 বছরের মতো খাওয়া যাবে, এর মধ্যে নষ্ট হবে না। দেখুন আমি এটা জাল করে নিচ্ছি। এটা প্রায় শেষ পর্যায়ে রান্না। আমি এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সিরকা, দিয়ে আবার আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। সিরকাটা দিলে হবে কি আচারটা নষ্ট হবে না খুব সহজেই। সিরকার পরে এখন আমি দিয়ে দেব যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, তা আমি দিয়ে দিলাম। দেখুন দিয়ে দিচ্ছি। শেষ পর্যায়ে এই মশলাটা দিলে হবে কি এর ঘ্রাণটা সুন্দর থাকবে। আমার আচারটা প্রায় রেডি হয়ে আসছে। দেখুন এটা হাঁড়ি থেকে ছেড়ে ছেড়ে আসতেছে। এটা আরও কিছুক্ষণ আমি রান্না করব। দেখুন আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালোভাবে রান্না করে নিচ্ছি। দেখুন হাঁড়ি থেকে একদমই ছেড়ে আসতেছে। আরও একটু শুকিয়ে নিব আমি, তাহলে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আর একটু বেশি ঝোল ঝোল থাকলে সেটা বেশি দিন পর্যন্ত আচারটা রাখা যায় না ফ্রিজ ছাড়া। এটা চাইলে আপনারা ফ্রিজ ছাড়াও কিছুদিন রাখতে পারবেন, ফ্রিজে বছরখানেকের মতো থাকবে। এটা রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। দেখুন আমার কাছে তো ভালোই লাগছে, আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি এখন এর উপরে দিয়ে দিব একটু গুঁড়ো মশলা ছড়িয়ে। আমি দিয়ে দিয়েছি দেখুন, আর এটা খেতেও অসাধারণ। তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।